সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আনাদার নিউ ব্লগ। আজকে আমরা চলে এসেছি আরামবাগে ঠাকুর দেখতে। দেখো লাইটে সুন্দর করে রাস্তাটা সাজিয়েছে। চলো তোমাদেরকে আমি প্যান্ডেল দর্শন করাই। আর এটা ছিল দৌলতপুর প্যান্ডেল, যেটি ছিল পাখির মানে চারিদিক পাখির কুঞ্জ বা পাখির আওয়াজ বা পাখির ভাঁড় মানে এরকম দিয়ে করেছিল। আর এখানে দেখো এটা আরামবাগে ৫-এর পল্লী, ওখানে করেছিল কেদারনাথ। এত সুন্দর থিমটা করেছিল বন্ধুরা, তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। চলো আর এই ছোট্ট ছেলেটা দেখতে পাচ্ছ কত সুন্দর করে আরতি করছে মায়ের। আর এটা ছিল আরামবাগে। আর আরামবাগের প্যান্ডেলগুলো খুবই সুন্দর হয়েছিল। যারা যারা দেখোনি এখনও তারা চলে আসো আরামবাগে, তবে তোমরা দেখতে পাবে যে এত ভালো ভালো সুন্দর সুন্দর প্যান্ডেল। আর এটা ছিল কাবরিওয়ালা, এরকম মানে এই প্যান্ডেলটার এটা মানে থিমটা করেছিল। চলো তোমাদেরকে আরও সুন্দর সুন্দর প্যান্ডেল দর্শন করাই। আর দেখো আরামবাগে দুদিকে হয়েছিল, আর এত ভিড় হয়েছিল বন্ধুরা বলে বোঝাতে পারবো না। দেখো কারুকার্যগুলো এত সুন্দর লাগছে। আর এটাও ছিল আরামবাগের বয়েজ স্কুলের মাঠের উল্টো দিকে। এটার থিমটা জানি না কী করেছিল, কিন্তু প্যান্ডেলটা খুবই সুন্দর হয়েছিল। আর এত সুন্দর ঠাকুরটা হয়েছিল বন্ধুরা, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। মানে প্যান্ডেলের ভেতরে ভিডিও অ্যালাউ নেই বলে করতে পারিনি। আর এটা ছিল আরামবাগের রাস্তার উপরে। এটা খুব সিম্পলভাবে করেছিল। আর ঠাকুরটা কিন্তু খুব সুন্দর হয়েছিল বন্ধুরা। দেখো কত সুন্দর লাগছে ঠাকুরগুলো। আর চোখ, এত সুন্দর চোখ মানে ফুটিয়েছে, তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। তোমরা যারা যারা এখনও প্যান্ডেল দর্শন করোনি অবশ্যই এসে দর্শন করে নাও। আর দেখতে পাচ্ছ, আর আমরা অনেক কিছু খাওয়া দাওয়া করেছি রাত্রিরে, ওখানেই খাওয়া দাওয়া করে বাড়ি এসেছি। আর আমরা ঠাকুর দেখতে গিয়েছিলাম বিকাল 5:30টার সময়, এসেছি 10টার সময়। অনেকক্ষণ ধরে ঠাকুর দেখেছি। আর দেখো কতটা সুন্দর লাগছে মাকে। যারা যারা এখনও দর্শন করুনি অবশ্যই দর্শন করে নাও। চলো ভিডিওটি আজকে আমি এখানেই রাখছি, আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। রাধে রাধে। সবাই বলো জয় মা দুর্গা।